সালামুন আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা আয়াত নম্বর 152। এই আয়াতটা অধিকাংশই আলেম ওলামায়রা ওয়াজ মাহফিলে বলেই থাকেন, ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তাহলে এই আয়াতটার মধ্যে কি রয়েছে? জিকির, আল্লাহ শুকরিয়া। তাহলে এর শাব্দিক মানে হলো আল্লাহ বলতে চাইছেন, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমাকে স্মরণ করো আগে। তাহলে এর শুদ্ধকরণ হবে, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর এইখানে কি বোঝা যাচ্ছে? আমরা এই যে এখানে ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। তাই যাহাকে কেহ কোনোদিন দেখে নাই তাকে স্মরণটা হয় কি করে? যদি বলতেন আমার কথাকে স্মরণ করো, ঠিক আছে, কিন্তু আমাকে স্মরণ করো, তাহলে প্রকাশ্যে আমি কালো না ধলো, গ্যাঁড়া না বামন, ছেলে না মেয়ে, বুড়ো না যুবক, এটা স্মরণে আসবেই যদি দেখি থাকি। আর যদি দেখি না থাকি তাহলে কখনো স্মরণ আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্রষ্টা, তিনি আমাদেরকে স্মরণ করতে পারেন। তিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের কাউকে কালো করেছেন, কাউকে ধলো করেছেন, কাউকে টেরা করেছেন, কাউকে পেটি করেছেন, কাউকে 6 আঙ্গুলি, কাউকে 10 আঙ্গুলি, কাউকে 3 আঙ্গুলি, কাউকে অন্ধ, বোবা, ঘোড়া ইত্যাদি ইত্যাদিভাবে মায়ের পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেমন ইচ্ছা করেছেন তাকে সেইভাবেই তিনি সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছেন। সুতরাং তিনার পক্ষে আমাদেরকে স্মরণ করা কোনো অসম্ভব কিছু নয়। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। কিন্তু আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে এখানে মূল কথা হলো আল্লাহকে স্মরণ করতে হলে একটা দেখে স্মরণ করতে হবে, নাহলে সেই স্মরণ কী করে হতে পারে? যদি আমাদের পার্থিব জগতে কোনো ব্যক্তি কাউকে যদি হুকুম করে, সাপোজ একটা মোবাইল বলছি যে এই মোবাইলটা এমুক ব্যক্তিকে দিও, সে এমুক ব্যক্তিকে দিতে হবে, তাকে দেখিয়ে দেবে না দেবে? আর না দেখে দিলে, অনুমান করে দিলে কী হবে? মালটা লোপাট হয়ে যেতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন করে স্মরণ করবো? আল্লাহকে স্মরণ করতে গিয়ে শয়তানকে স্মরণ করবো না অন্য কাউকে স্মরণ করবো? কারণ আল্লাহকে দেখি নাই। আসুন, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ সরল একটা কথা বাতলিয়ে দিয়েছেন। সূরা নিসা এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাই ইয়াতিউর রসুল্লাহ ফাকাদ দাত আলা, যে বা যারা রসুলের অনুসরণ করলো তারা আল্লাহরই অনুসরণ করলো। তাহলে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব সহজ সরল ভাষায় তিনি প্রকাশ করে দিয়েছেন। এরপরে সূরা আল ইমরান আয়াত নম্বর 31, এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহকে ভালোবাসতে চাইছো তারা রসুলকে ভালোবাসো, যারা আল্লাহর ইত্তেবা করতে চাইছো তারা আপন রসুলের ইত্তেবা করো।
সুতরাং রসুলের অনুসরণ হলে আল্লাহর অনুসরণ হয়ে যাবে। আল্লাহ দেখা করতে গেলে রসুলকে দেখা করতে হবে, আল্লাহকে অনুসরণ করতে হলে রসুলকে অনুসরণ করতে হবে, আল্লাহর প্রতি ভালোবাসা স্থাপন করতে গেলে আপন রসুলের প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে। এটা যে পরিষ্কার। তাহলে এখন আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হলে আমাদের রসুলকেই স্মরণ করতে হবে। রসুলকে স্মরণ করলে আল্লাহকে স্মরণ করা হবে। এটা এইখানে সীমাবদ্ধ রাখলাম, আর বেশি বাড়াইলাম না। এবার আসুন, এই ফাজ করুনি আজ কুরকুম ওয়াজ করুলি ওলা তাক ফুরুন। এবার এই আয়াতে অনেক তফসিরকাররা বলেছেন যে আল্লাহর পথে যদি কেউ 1 পা এগিয়ে আসে, আল্লাহ তার পথে 10 পা এগিয়ে যাবে। আল্লাহর পথে যদি কেউ 10 পা এগিয়ে আসে, তা আল্লাহ 100 পা এগিয়ে যাবে, তাকে সাহায্য করবে। আবার কোনো তফসিরকারক বলেছেন যে আল্লাহর পথে কেউ যদি হেঁটে আসে, তা আল্লাহ তাকে দৌড়ে গিয়ে তাকে সাহায্য করবে। আবার কেউ যদি দ্রুত করতে আসে, তাকে বলছে আল্লাহ বলছে আমি খুব ক্ষিপ্র করতে চাই, তাকে গিয়ে আমি সাহায্য করব। যাই হোক, তাহলে এখানে আর একটা কথা হচ্ছে, আমরা সবাই কিন্তু আল্লাহর কাছে চেয়ে থাকি। তাহলে আমরা কি কখনো আল্লাহকে কোনো কিছু দিয়েছি? দেখুন, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা আমাকে আগে স্মরণ করো, আমাকে আগে কিছু দাও। এই যে জিকিরের মাধ্যমে স্মরণ, তবে আল্লাহ আমাদের প্রতি জিকির করবে, আল্লাহ আমাদের স্মরণ করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদেরকে কিছু প্রদান করতে হবে। সে প্রদানের মাধ্যমে কি থাকবে? সেটা হবে স্মরণ বা জিকির। যখনই আমরা আল্লাহ জিকির করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তিনি আমাদের জিকির করবেন। তবে অন্য আয়াতে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমাকে যদি 1 বার ডাকে, আমি তাকে 10 বার সাড়া দেবো। সুতরাং আমরা যখনই আল্লাহকে 1 বার স্মরণ করবো, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে 10 বার স্মরণ করবেন। এই আয়াতের গুরুত্ব এইটুকু। এরপরে 153 নম্বর আয়াত, এই আয়াতে সূরা বাকারার 153 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানওয়ালা বিশ্বাসীরা, যারা ঈমান আনিয়েছ তাদেরকে বলছি, সবাইকে নয়, মুমিনকেও নয়, মুসলমানকেও নয়, মুত্তাকিনকেও নয়, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমানু ব্যক্তিকে, যারা ঈমান আনিয়েছে তাদেরকে আল্লাহ আদেশ করছে, কি বলেছে? তোমরা সবর ধারণ করো, সবুরের মাধ্যমে সালাত আদায়ের তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। তাহলে সর্বমোট এই কি সংক্ষিপ্ত তফসির, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আগে সবর ধারণ করো, তারপরে সালাত আদায় করো, সেই সালাতের বিনিময়ে আমার কাছে সাহায্য চাও। কিন্তু আমাদের কি হচ্ছে, বর্তমান হুজুররা অনেকে বলে থাকেন যে হাসরের মাঠে নামাজে হিসাব হবে, ইমানে হিসাব হবে না। কিন্তু কোরআন কতখানি তিনারা মানেন ভেবেও তাল পায় না। কোরআন বলছে ইমানদার বিশ্বাসীরা তোমরা সবর ধারণ করো, তারপরে সালাত আদায়ের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তাহলে এই আয়াতে প্রথম হলো ঈমান আনতে হবে, তারপরে সবুর ধারণ করতে হবে। কিন্তু বর্তমান
যারা জামাতি দল আছে, তবলিগের দল আছে, তারা কি বলে যে গো আমরা নামাজের জন্য এসেছি, নামাজে ডাক দিতে এসেছি, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, মসজিদে এসো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। হ্যাঁ, জামাতের সঙ্গে নামাজ পড়লে অনেক সওয়াব আছে, যা করবে করো, নামাজ ছাড়াও গতি নাই, নামাজ পড়লে সমস্ত রকম গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ক্ষমা করে দেবেন। এটা একটা ভ্রান্তমূলক কথা। নামাজের আগে বলা হয়েছে ঈমান, তারপরে বলা হচ্ছে সবর। আমরা নামাজের মাধ্যমে আমাদের সবর থাকে তো, না থাকার কথা। যেমন দেখুন, এই যে এখন বৈশাখ মাস, এখন ধান কাটার সময়, আজ জুমার দিন ধরুন মাঠে 20টা মনীষ আছে, ধান কাটছে, কে ধান গলাচ্ছে, কে ধান ঝরাইছে। আর ইতি অবসরে আমি জুমার দিন মসজিদে নামাজপত্র ঢুকেছি, আর সেই মতো অবস্থায় প্রচুর শিলাবৃষ্টি। কী হলো, নামাজের একাগ্রতা নষ্ট হয়ে গেল। নামাজের মধ্যে আমরা উদাসীন হয়ে গেলাম, আমাদের মন চলে গেল সেই মাঠে জমিতে। কী হলো, যে মাঠে ধান সব ঝরে চলে গেল, বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেল, গাছের অনেক ফল ঝরে গেল, সবর নাই, কি বলি কানা খোদা ইত্যাদি ইত্যাদি বলি আমরা ভাষা করে থাকি। তাহলে যদি সবর থাকতো, সবর ধারণ করে যে নামাজ পড়ে যেতাম, তাহলে কি বলতাম যে আল্লাহ তুমি দিয়েছো, তুমি আবার ঠিক করতে পারবে। তুমি ক্ষতি করেছো, তুমি আবার লাভ করে দিতে পারবে। সুতরাং তোমার কাছে সবর চাইছি। তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের কাছে আমি আল্লাহ বিদ্যমান আছি। তাহলে এইখানে দেখুন, ইমানদারদের মধ্যে আল্লাহ বিদ্যমান নাই, নামাজিদের মধ্যে আল্লাহ বিদ্যমান নাই। কার মধ্যে আল্লাহ বিদ্যমান আছে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর ধারণ করে নামাজে দাঁড়িয়েছে, তাদের নামাজ পড়ার পর যদি নামাজের মধ্যে যদি আমাদের সবর না থাকে, তাহলে আমাদের মধ্যে আল্লাহও বিদায় নিয়ে নিয়েছে। সুতরাং যে সবর ধারণ করে যদি নামাজ আদায় করতে পারি, তখন আল্লাহর কাছে যা সাহায্য চাবো তাই আল্লাহ আমাদের পূরণ করবে। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সবর ঈমান নিয়ে এসো, সবর ধারণ করো, নামাজে দাঁড়াও, তারপর আমার কাছে সাহায্য চাও। তারপর আল্লাহ বলেন যে সবর ধারণ যখনই তোমরা করবে, তখন জেনে নেবে আমি আল্লাহ তোমাদের মধ্যে বিদ্যমান আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের মধ্যে আমি আছি। তাহলে আমাদের সবর ধরতে হবে। জমিনে মুসিবত হলে আমাদের সবর ধারণ করতে হবে, আসমানের মুসিবত হলে আমাদেরকে সবর ধারণ করতে হবে। প্রতিবেশী কোনো মুসিবতে পড়লে সেখানেও আমাদের সবর ধারণ করতে হবে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত। কি বলছে? আল্লাহর ওয়াস্তে যারা জিহাদ করেছে বা যারা জিহাদের মাধ্যমে মৃত্যুবরণ করেছে, কতল হয়েছে, তারা কখনো কিন্তু মৃত্যুবরণ করে না, তারা জীবিত আছে, তাদেরকে তোমরা কেউ মৃত্যু বলো না। তাদের মৃত্যুটা কেমন আমি আল্লাহ একমাত্র জানি, তোমাদের কোনো খবর নাই। আমি তাদের মৃত্যুর পরেই তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে জীবন ফিরিয়ে দিই। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আহার যোগাই,
যারা আল্লাহর রাস্তে শহীদ হয়ে গেছে। দুনিয়াতে তারা যেভাবে ইবাদত বন্দেগী করত, আল্লাহর রাস্তে যারা জিহাদ অবস্থায় শহীদ হয়ে গেছে, তারা সেইরূপ কবরে শুয়ে সেই ইবাদত করে। আল কোরআন তাফসিরে কানজুল ইমান। তাহলে মৃত্যু দুই প্রকার। আল্লাহর ওয়াস্তে যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলা যাবে না। আর সেই সব ব্যক্তিদের হয় মাজার হয়, সেই ব্যক্তিরা সেই মাজারের মধ্যে জীবিত থাকেন। তা সেই আল্লাহ ব্যক্তি, তারা সেই আল্লাহ ব্যক্তির কাছে যদি কেউ মাথা নত করে, কে কিছু হাত পাতে, সেখানে না যায় বা শিরক বিদাত কিছু হতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যে যখন কোনো বান্দা আমার হয়ে যায়, আমি তখন তার হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে জিহাদ করতে গিয়ে যারা মৃত্যুবরণ করে, তারা তা আল্লাহর ওয়াস্তেই আল্লাহর জন্যই শহীদ হয়ে গেছে। তা সেখানে সে আর আল্লাহ কোনো পার্থক্য না। আল্লাহ তো হায়াতুন, আল্লাহ চিরঞ্জীবী, চিরস্থায়ী। তাহলে আল্লাহ চিরঞ্জীবী, চিরস্থায়ী যদি হয়, তাহলে আল্লাহর পথে যারা জিহাদ করেছে, যারা আল্লাহর ওলিরা যারা নাফসের সঙ্গে জিহাদ করেছে, তারা তো চিরঞ্জীবী। আল্লাহ কোরআনে এখানে সাবত দিচ্ছে যে যারা আল্লাহওয়ালা বান্দা, যাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে জড়াজড়ি হয়ে যায়, যাদের হাত আল্লাহর হাত, যাদের পা আল্লাহর পা, যাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তো সেই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই অঙ্গীকার করছে যে তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলেও না। আমি আল্লাহ তাদের জন্য শপথ দিচ্ছি, তারা কবরেও তারা জীবিত আছে। তোমরা সেটা অনুভব করতে পারছো না, যেন আল্লাহ হায়াতুন, আল্লাহ চিরঞ্জীবী, চিরস্থায়ী। এটা আমাদের অনুভব করতে হচ্ছে, মানতে হচ্ছে। আমাদের দেখার ক্ষমতা নাই, দেখার চোখ নাই। তদ্রূপ যে ব্যক্তিরা, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহ পথে জিহাদ করে মৃত্যুবরণ করেছে, তাদেরকে মৃত্যু বলা যাবে না, তারাও চিরঞ্জীবী। তাহলে সেই চিরঞ্জীবী ব্যক্তিদের কাছে গিয়ে যদি কিছু সাহায্য চাওয়া যায়, তিনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দা বান্দির দোয়া কবুল করেন। কিন্তু আমাদের সাধারণ মৃত্যুবরণ যারা করে, তাদের হয় কবর। আর যারা আল্লাহর ওয়াস্তে যারা জিহাদ করে মৃত্যুবরণ করেছে, যারা নিজের নাফসের সঙ্গে জিহাদ করে মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তাদেরকে তোমরা কখনো মৃত্যু বলিও না। তাহলে সব মৃত্যু এক নয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে কি বলছে? আমি তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যে কতখানি আল্লাহ মনোনীত বান্দা হয়েছ, আমি তোমাদেরকে একটা পরীক্ষা করবো। সেই পরীক্ষাটা কি বলছে? আমি ভয় দেবো, ক্ষুধাও দেবো, জানমালের কষ্ট দিব, ফসলের ঘাটতিও দেবো। সেটা সবরকারীদের বলে দাও। সবরকারীদের আল্লাহ ভয় দিবে, ক্ষুধা দিবে, জানমালের কষ্ট দিবে, ফসলের ঘাটতি দিবে। কিন্তু আমাদের বর্তমান জায়গায় এগুলো যে এসে যায়, কী বলি, আমাদের সবর থাকে। আমাদের যখন খুব পেটে ক্ষুধা লাগবে, তখন সবর থাকে না, ধৈর্য থাকে না। যখন খুব ভয় সঞ্চার হয়, তখন আমাদের ধৈর্য সবর থাকে না। যখন আমাদের মাঠের ফসলের ঘাটতি এসে যায়, তখন আমাদের সবর থাকে না। তাহলে কী হলো? আল্লাহ পরীক্ষায় আমরা পাস করতে পারলাম না, তাহলে আমরা সবরকারী হতে পারলাম না। আর সবরকারী না হলে আল্লাহ আমাদের মধ্যে থেকে পালিয়ে যাবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন কি বলছে দেখুন, 156 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদেরকে বলে দাও
যখন আসমানে জমিনের পক্ষ থেকে তাদের উপরে কোনো মুসিবত আসে, তাদেরকে যখন আক্রান্ত করে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা যেন বলে আমরা আল্লাহর জন্যে, আল্লাহর আদেশে এসেছি, আবার আল্লাহর হুকুমে আবার তিনার কাছে একদিন আমরা ফিরে যাব। তাহলে আর এই দোয়াটা পড়তে হয় তখনই যখন কোনো মুসিবতের খবর হয়, কোনো মৃত্যুর সংবাদ হয়। এক কথায় হচ্ছে শোকের সংবাদ। তো শোকের সংবাদ যখন হয় তখন এই ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন বলতে হয়। এই যে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলল যে আমরা আল্লাহ আবার আল্লাহর আদেশে এসেছি, আল্লাহর আদেশে আমরা আবার ফিরে যাব। কিন্তু যখন আমরা এরকম বিপদগ্রস্ত হয়, ওরকম মুসিবতে পড়ি, তখন আমরা কিন্তু কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ক্বালুটা বাদ, কেন ক্বালু শব্দ হচ্ছে তারা বলল। তারা বলতে কাকে বোঝানো হয়েছে? যাদের উপরে মুসিবত আসে তারা বলবে। তদ্রূপ এই সূরা ফাতিহায়, এই নাউজুবিল্লাহ, সূরা ইখলাসের সারমর্ম হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নহে, সমস্ত সৃষ্টি তারই মুখাপেক্ষী, তিনি কারো হতে জন্ম নেই না, কাকুই তিনি জন্ম দেন না, তিনি একক অদ্বিতীয়। কিন্তু এই সূরা ইখলাসের শুরুতে কি লেখা আছে? কুল হু। তাইলে সূরাটা যখন নাজেল হয়েছিল তখনই বলা হয়েছিল, নবী তুমি বলো, যারা বহু আল্লাহ চাইছে, তোমাকে আল্লাহ বলে দাবি করতে চাইছে, তাদেরকে বলি তো না, আমার আল্লাহ এক, আমার আল্লাহ কোনো সংসার নাই, আমার আল্লাহ সন্তান নাই, আল্লাহ সন্তান জন্ম দেয় না, কারো হতে জন্ম নেয়ও না, আমি জন্ম নিয়েছি, আমি জন্ম দিয়েছি। এই উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতে বললেন যে কুল হু। তাহলে আমরা তো জানি, এখন আমরা যখন পড়বো তো আমরা এটা শুধু আল্লাহু আহাদ পড়বো না কুল হু আল্লাহু আহাদ পড়বো? এটা আমি বড় বড় ইসলামী স্কলারদের কাছে এটা ছেড়ে দিলাম। কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমারও হয়তো শিক্ষা লাভ হবে। যদি বলেন না কুল তো এখানে পড়তে হবে, আল্লাহ দেওয়া, তাহলে এইখানটায় এই সূরা বাকারার 156 নম্বর আয়াতে ওখানেও ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা একটা ছোট্ট একটা ট্রান্সলেট বা একটা বাক্য। তাহলে এখানে ইন্না লিল্লাহি না বলে এখানে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। কিন্তু আমরা সূরা ইখলাস যখন পড়ি তখন কেন আমরা কুলটা পড়ি? এই কুলটা তো এর শাব্দিক মানে হলে কি, কাকুই বলতে তো, এর মানেটা এমন কোনো জটিল কিছু নয়। এখানে কুল বলতে গেলে কোনো ব্যক্তিকে বলতে বললো। তাহলে আমরা যখন আল্লাহকে সাক্ষী রাখছি, আল্লাহকে সম্মুখে রেখে যখন আমরা নামাজ আদায় করছি, আল্লাহ আমার সামনে রয়েছে, আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি, এরকম মনোভাব নেই যখন আমরা সালাতে দাঁড়াচ্ছি, তখন কি বলবো? আল্লাহ তুমি তো এক, তুমি অদ্বিতীয়, তুমি শরীকবিহীন, তুমি লা শরীক, তুমি কাকুই জন্ম দাও নাই, তুমি কারোতে জন্ম নাওনি। এটা হলো সারমর্ম। তাহলে এখানে ক্বালু এই কুলটা এখানে বলা ঠিক না বেঠিক, আমি যারা ইসলামী গবেষক আছে
তিনাদের কাছে আমার জানার বিষয় থাকলো এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।